রহমান রহিম। আজকে আমাদের হবে ওয়াসরফে নাকিস আসওয়াব আবওয়াবে দিগার বারিন উসুলে মাযকুর কিয়াস কুরান। এখান থেকে কিনা এর আগে আমরা পড়ছিলাম মারমিউনের কায়দা, যে প্রত্যেক ওই কায়দাটা ছিল প্রত্যেক ওই জায়গা যেখানে ওয়াও ইয়া কি হবে তাদের মধ্যে কে আগে থাকতে পারে শর্ত ছিল না, ওয়াও আগে থাকতে পারে। শর্ত হচ্ছে ওই ওয়া এবং ইয়ার মধ্যে প্রথমটা সাকিন থাকবে, তাহলে ওয়াওটা যেখানে থাকুক আগে থাকুক পর থাকুক ধরে কি বানাই দিব, এরপর ইয়ার মধ্যে ইয়াকে কি করব, আর ওই ইয়ার আগে যদি পেশ থাকে তাহলে কি দিব, আর যদি পেশ ছাড়া যদি জবর অথবা জের থাকে পরিবর্তন করতে হবে। যেমন সাইয়ুবিদুন থেকে সাইয়িদুন, লাউ ইয়ানুন থেকে লাইয়ানুন, এভাবে আরেকটা বলছিল তাওবিউন থেকে তাইয়ুন, এইভাবে মারমুয়ুন থেকে মারমিউন। ক্লিয়ার কিনা? এবার আসো দেখো কি বলতেছে। ওয়াসরফে নাকিস আসওয়াবে আবওয়াবে দিগর। ওয়া মানে এবং, সরফ মানে রূপান্তর। সরফ মানে কি? রূপান্তর। নাকিস মানে আমরা জানি যার ফা কালিমা হরফ ইল্লত, না আইন কালিমা, না লাম কালিমায়। তাহলে ওয়াসরফে নাকিস, ওয়া মানে এবং, সরফ মানে রূপান্তর, নাকিস মানে নাকিস, নাকিসের রূপান্তর। আস আবওয়াবে দিগর, আসমানি থেকে, বাবের জামা আবওয়াব অর্থাৎ বাবসমূহ, দিগর মানে অন্যান্য, পিছন থেকে অর্থ করো অন্যান্য বাবসমূহ থেকে নাকিসের রূপান্তর। এই পিছন থেকে অর্থ করো অন্যান্য, আবার করো দিগর মানে কি অন্যান্য, অন্যান্য বাবসমূহ থেকে, আসমানি কি নাকিসের রূপান্তর। বারইন উসুলে মাযকুর, বার অর্থ উপর, ইন অর্থ এই, এটা বারিন আছে না, এটা মূলত ছিল বার ইন, ওই মিলাফারের জন্য ইয়া থেকে আলিফটা কি করে দিয়েছে, তাহলে বার অর্থ উপর, ইন অর্থ এই, আসলে জমা উসুল মানে কি কায়দা সমূহ, এই কায়দা সমূহের উপর। কোন কায়দা? উসুলে মাযকুর, মাযকুর মানে উল্লেখিত, এখানে যে কায়দাগুলো কি করা হয়েছে ওই কায়দাগুলোর উপরে কিয়াস কুরান কি করো, কারণ এই নাকিস রূপান্তরের কায়দা তালিল আগে যেরকম করছি আমরা, যেগুলো পড়ছি ওগুলার মতো, একটাকে আটটা করে কিয়াস করলে আমরা কায়দা কি করতে পারবো, কথাটা কে বুঝাত তোলো, ক্লিয়ার? তাবারত তাহলে ওয়াসরফে নাকিস, ওয়া মানে এবং, সরফে নাকিস নাকিসের রূপান্তর, নাকিস মানে যার ফা কালিমা হরফ ইল্লত, না আইন কালিমা, না লাম কালিমায়, অর্থাৎ যার লাম কালিমা হরফ ইল্লত হবে এটা ওয়া হতে পারে, অর্থাৎ নাকিস ওয়াবি কিংবা নাকিসে ইয়াই, নাকিসের রূপান্তর। আস আবওয়াবে দিগর, অন্যান্য আরো যে বাব আছে, বাব কি একটা দুইটা না 43টা, এখানে তো কয়েকটা উদাহরণ দিছে জানা, আরো না বাব আছে না, অন্যান্য বাবের নাকিস রূপান্তর। বারিন উসুলে মাযকুর, এই উল্লেখিত কায়দা যেগুলো উল্লেখ করা হয়েছে ওই উল্লেখিত কায়দা সমূহের উপর কিয়াস কুরান কি করো, পারবা? দেখুন কালকে ইনশাআল্লাহ আমি এবার ধরবো, ঠিক আছে? কালকে সপ্তাহে এবার নিব ইনশাআল্লাহ। এরপর দেখো দেখো এক নাম্বার দেখো, যেমন বাবি ফাল কয়টা দিচ্ছে, এগুলো আমাদেরকে কিয়াস করার জন্য দিচ্ছে। বাবি ফাল, আচ্ছা এই ফাল কোন জন্য হয়? আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন, ওয়া উকরিমা ইউকরামু ইকরামান ফাহুয়া মুকরামুন, আল আমরু মিনহু আকরিম ওয়ান নাহি আনহু লা তুকরিম। বাবি ফাল থেকে উদাহরণ দিচ্ছে, দেখো শুন, যেমন আলা ইউলি ইলান ফাহুয়া মুলিন, ওয়া উলিয়া ইউলা ইলান ফাহুয়া মুলান, আল আমরু মিনহু আলি ওয়ান নাহি আনহু লা তুলি। প্রত্যেকটা পড়ানো হয়েছে। আচ্ছা এটার মূল অক্ষর কি জানো নি? আইন লাম ওয়াও, আইন লাম ওয়াও, উলুফুন। আচ্ছা মাসদার হচ্ছে আল ইলাউ, আল ইলাউ, উলুফুন বুলান্দ করনা, এই উলুফুন অর্থে কি করা, উঁচু করা, উঁচু করা, আল ইলাউ অর্থে কি করা, উঁচু করা। তাহলে এখান থেকে তোমরা আলা ইউলি এই পুরোটা এগুলা মূলত কি ছিল, মূলটা আমি বলছি দেখো, বলো আলা মূলত ছিল আলাওয়া, কি ছিল আলাওয়া, কেমনে তাল হয়েছে এগুলো কায়দা পড়ানো হয়েছে, ঠিক আছে? তোমরা বের করতে হবে। আলাওয়া ইউলিবু ইলা ওয়ান, মূলত ছিল ইলা ওয়ান, ফাহুয়া মুলিবুন, ও লিওয়া, ও লিয়া ছিল ও লিওয়া, ইয়াটা কি ছিল ওয়াও, তারপর ইউ ওলা ছিল ও লাভু, ইউ লাভু, আর প্রত্যেকটা ইয়ার যায় কি ছিল ইউ লাভু, ইলা ওয়ান, মূলত ছিল কি ইলা ওয়ান, ফাহুয়া মুলাবুন, মুলাবুন, আলাম রুমিনু আলি, এটা ছিল আলিবু, ওয়ান নাহি লা তুলিউ। এখানে তোমরা যদি এগুলো খাতায় লেখো দেখবা যে প্রত্যেকটা কায়দা আগে পড়ছে, এগুলা নতুন তেমন কোনো কায়দা নাই। আমি করাতে হবে না? পারবা? পারবা তো সবাই? একটা দেখা দিব, প্রথম একটা দেখা দিই, তাহলে তোমাদের সাহস চলে আসবে, দেখবে আগের মতো। যেমন দেখো খেয়াল করো,
আলা। কি বললাম? আলা অর্থ কি? সে উঁচু করলো, আচ্ছা যাক, বা উঁচু হলো। তাহলে আলা মূল অক্ষর হচ্ছে আইন ওয়াও, উলুফুন। উলুফুন কি হওয়া? তাহলে বাবিফাল কোন ওজন হয়? আকরামা। সে ওজনে মূল অক্ষর দিয়ে বলো আকরামা আ লাওয়া, বলতে পারতে হবে আকরামা ওজনে আ। তাহলে আলা মূল ছিল কি? কে বুঝাতো? এখানে হামদার উল্লেখ করে দিছি না, কারণ এটা বাবিফাল। আর বাবিফাল আর হামদার হচ্ছে হামজা কতে হয়, হামজা কি? আর হামজা কতে লেখার সময় কি করতে হয়? হামদাটা উল্লেখ করে দিতে হয়, মাথা থাকবে এটা। কিন্তু হামদা ওয়াসলে হলে আসলে হলে উল্লেখ করতে হয় না। এরপর দেখো মূলক্ষর আইন লাম এই ওয়াটা মূলক্ষরের মধ্যে কয় নাম্বার ছিল? কয় নাম্বারে? এখন কয় নাম্বারে চলে গেছে? মনে আছে? কায়দা মনে পড়তেছে? প্রত্যেক ওই ওয়াও যেটা শব্দের মূলে কয় নাম্বার ছিল? পরবর্তী যে 4 নাম্বার কিংবা তার চেয়ে বেশি জায়গায় এমন অবস্থায় ওই ওয়াও এর আগের হরকত যদি ওয়াইর কে হয় মুখালে ওয়াই তার আগে যায় পেশ। পেশ না হয় যদি অন্য হরকত হয় তখন ওয়াটা কি হয়ে যাবে? তাহলে আ লাওয়া থেকে হবে আ, বলো না আ ওয়া ভাই হরকত যুক্ত কিনা? তারা কি আছে? কওয়ালা থেকে আ লায়া থেকে ইয়াটা রাখছি কিনা? নুক্তা দিছি, তাহলে বুঝে এটা কিসের ইয়া? রসমে। রসম মানে সৌন্দর্য, হত মানে কি? লেখা সৌন্দর্যের জন্য। তাহলে আ লাওয়া থেকে তালে হই কি হইলো? কে বুঝাত তুলো? তাহলে কায়দাগুলো কি করাতে হবে না পারবা? নতুন কোনো কায়দা আসছে? আরেকটা দেখাই, দেখো খেয়াল করো। মাছদার হচ্ছে এলাবুন। মাছদার কি রে? খেয়াল করো, দেখো আমরা এটাও পারবো। তোমাদের একটা কায়দা পড়ছিলাম, এদিকে দেখো, যে ওয়াবাইয়া আলিফে জায়দার পর হবে, অতিরিক্ত আলিফের পর হবে, ওই ওয়াবাইয়া কি হয়ে যায়? মনে আছে? ওয়াবাইয়া হয়েছে কিনা? আলিফটা মূল না অতিরিক্ত? তাহলে অতিরিক্ত আলিফের পর ওয়াবাইয়া হয়েছে, ওই ওয়াবাইয়াটা কি হয়ে যাবে? তাহলে এলাউন থেকে কি হয়ে গেল? হামজা হয়ে গেল। কে বুঝছো? তাহলে অতিরিক্ত আলিফের পরে, অতিরিক্ত মূল অক্ষর আলিফ নয়, অতিরিক্ত আলিফের পর ওয়াবাইয়া হলে এটা কি হয়ে যায়? যেমন আমরা করছিলাম কবিলুন, ওয়াটা অতিরিক্ত আলিফের পর হয়েছে কিনা? কি হয়ে গেছিল? মানে ওয়াটা কি হয়ে গেছিল? একটা কায়দা নতুন আসতেছে, কে বুঝাত তুলো? আরেকটা দেখাবো, আরেকটা দেখাই। তাহলে এগুলা তোমরা আমি যে করাচ্ছি এগুলাকে আর লিখতে হবে? 2 বার করে লিখবা। সব কথা না বলে কেন? এটা দেখো। আচ্ছা দেখি বলো, এটা কোন বাব? কোন বাবের উদাহরণ দিচ্ছে? বাবে আকরামা ইউকরিমু ইকরামান ফাওয়া মুকরিমুন। তাহলে এটা দিয়ে মুকরিমুনের ওজনটা বলো, ইসমে ফাইল বলো। মুলিবুন কি হবে? মুকরিমুন শেষের আগে জের কিনা? ইসমে আর শেষের আগে জবর দিলে ইসমে। এখন আসো, ওয়াটা মূল অক্ষরে কয় নাম্বার ছিল? এখন কয় নাম্বার চলে আসছে? কি হয়ে যাবে? এ তাসিব বুঝতেছ? দেখি তাসিব বলো। এখন মুলিবুন থেকে কি হলো বলো? মু, তুমি বলো। এখন ইয়ার তামিন মানে কি? সাকিন। তামিনকে বেঙ্গে লিখলে কি সাকিন হবে? কি হবে? কারণ তামিন মানে কি? সাকিন। কি হলো বড়? এটা উচ্চারণ করো, এটা উচ্চারণ করো। পার্থক্য আছে? তামিনকে বেঙ্গে লিখলে কি সাকিন হয়? বলছি না ওই দিন। এবার আসো, ইয়া হরফ বিলত কিনা? শক্তিশালী না দুর্বল হরফ? পেশ বারে হচ্ছে কিনা? কি করে দিব? সাকিন। আচ্ছা আগে দিতাম, কিন্তু ইয়ার আগে কি আছে? ইয়া তো তার আগে সাইক আগে, তার পেশকে আগে দিলে ঝামেলা না আরো। তাই পেশটা কি করে দিবে? শুধু কথা বলো। কয় সাকিন একসাথে হলো? কে পড়ে? কে পড়ে? ফজিলত কে? এখানে বুঝতো তো? আমি এদিকে লিখতেছি আর কি, এটা আমি এরকম করে লিখতেছি, তোমরা সোজা লিখবা আর কি। আবার তালিলকে এরকম করে লিখতে হবে।
ইয়া ফেলে দিলাম, কি হলো বড়? তো নুন সাকিন যে কথা তাম্বিন উচ্চারণ করে এখন, তাহলে মো লিবুন থেকে তালি হয়ে কে গেল? কারা বোঝা সাত তুলো পজ করো। তাহলে চলতেছি না, দেখো তাহলে খেয়াল করো এখানে আমরা কয়টা তালি করছি? 3টা। তো আরগুলো দেখাচ্ছি না, কিন্তু দেখো প্রত্যেকটা তালির কায়দাগুলো আমরা প্রয়োগ করতেছি, এগুলো কি নতুন না আগে পড়া হয়েছে? তাই তোমরা একেবারে সিরিয়াল করে দেখো, আলা থেকে নিয়ে ওই ওয়ান্নাহি ওয়ান হুলা তুলি, ওয়ান্নাহি হুলা এখানে পুরোটা যতগুলো আছে সবগুলো একটা একটা করে কি করে আনবা? বুঝছো তো সবাই? না বুঝতে আমি বুঝে দিবি ইনশাআল্লাহ। এরপর দেখো, এরপর কোন বাপ দিছে? বাবে। বলো বাবে তাফঈল। হ্যাঁ বলো সাম্মা ইউসাম্মি তাসমিয়াতান ফাহুয়া মুসাম্মিন ওয়া সুম্মিয়া ইউসাম্মা তাসমিয়াতান ফাহুয়া মুসাম্মান আল আমরু মিনু সাম্মি ওয়ান নাহি আনহু লা তুসাম্মি। এটার মাসদার হচ্ছে আত-তাসমিয়াতু। মাসদার কি রে? নাম রাখনা, কি রাখা? ইসিম থেকে আর কি মুলক্কর হচ্ছে সুমুফুন। মুলক্কর কি? সিম মিম ওয়াও, সিম মিম ওয়াও। তাহলে না কেসে কি? না কেসে আগেরটাও ছিল না কেসে, ঠিক কি না? আচ্ছা, তাহলে যেহেতু মুলক্কর হচ্ছে সিম মিম ওয়াও, তাহলে সাম্মা মূলত কি ছিল? পড়ো তো, সাম মাওয়া, সাম সররাফা সাম্মাওয়া ইউসাম্মিভু, এরকম ইউসাম্মিভু, ইউসাম্মিভু। আচ্ছা, এর বোঝা গেল সাম্মাওয়া ইউসাম্মিভু। তারপরে তাসমিয়াতান ছিল তাসমি ওয়াতান, তাসমি ওয়াতান। তাহলে এক কথা কি তাসমিয়াতান তালিল বলবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরো, এখানে আসতেছে, মূলত কি ছিল আসবে। তাহলে এগুলো প্রত্যেক, তারপর মুসাম্মিন ছিল মুসাম্মিবুন, কি ছিল? তাহলে প্রত্যেকটা তালিল একই মতো, একই এগুলোর মতো, ঠিক আছে? তাহলে এখানে যা দিছে প্রত্যেকটা তালি করে আনতে পারবো তো? এখানে শুধু একটু ভিন্ন হচ্ছে তাসমিয়াতানটা, ঠিক আছে? তাই তাসমিয়াতান তালিটা কোথায় করে দিবে? এখানে সামনে আসতেছে, এখানে করে দিবে এখন। তো তোমরা বাকিগুলো করার আসতে পারো ইনশাআল্লাহ। এরপর দেখ, এরপর কোন বাপ দিছে? কোথায়? বাবে তাফিল না তাফাউল? তাফাউল। দেখো বাবে তাফাউল, এই তাফাউলের সর্বে সগির কি? তাকাব্বালা ইয়াতাকাব্বালু, হ্যাঁ তালাক্কা ইয়াতালাক্কা তালাক্কিয়ান ফাহুয়া মুতালাক্কিন ওয়া তুলুক্কিয়া ইউতালাক্কা তালাক্কিয়ান ফাহুয়া মুতালাক্কান আল আমরু মিনু তালাক্কা ওয়া নাহনু লা তাতালাক্কা। তা একটা রাখা যাবে, মনে আছে তো? তাতাকাব্বালা বলা যাবে, তাকাব্বালা বলা যাবে। এটা মুলক্কর হচ্ছে লাম কফ ওয়াও, এটাও না কেসি কি? লাকফুন। এটা মূলত ছিল, এটার মাসদার হচ্ছে আত-তালাক্কি। মাসদার কি রে? আত-তালাক্কি। এটা অর্থ হচ্ছে মুলাকাত করা, সাক্ষাৎ করা, কি করা? মুলাকাত করা, সাক্ষাৎ করা, ঠিক আছে? আর একটা শিখ না, শিখা। তাহলে মূল অর্থ হচ্ছে এখানে সাক্ষাৎ করা, কি করা? আচ্ছা, এগুলা কিন্তু সর্বশেষ, এগুলো সর্বশেষ কিনা কবির? এখানে 14টা থেকে শুধু কটা কটা আনছে? মুসাইবের গুলার মতো না তো? মুসাইবের গুলো সর্বে কবির না সগীর? এই সর্বশেষ গুলো 1 নাম্বার মুখস্থ করবা। এরপর এগুলো থেকে যতগুলো তালি বের হচ্ছে প্রত্যেকটা তালি করে আনবা, পারো তো সবাই? আচ্ছা আসো তো, তালাক্কা মূলত কি ছিল? তাহলে তাকাব্বালা ইয়াতাকাব্বালুন তাকাব্বুলান ফাহুয়া মুতাকাব্বিলুন। তাহলে মিলাও, তালাক্কা ইয়ানাওয়া, কারণ মুলাক্কারের মধ্যে শেষে কি ছিল? লাম কফ, তাহলে হবে তালাক্কাওয়া, ইয়াতালাক্কাবু, তালাক্কুবান নাকি তালাক্কুবান ফাহুয়া মুতালাক্কিবুন, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা মূল বের করে একদম লা তাতালাক্কা পর্যন্ত তালি করতে পারবো ইনশাআল্লাহ। এরপর দেখ, বলছে না যে এগুলার তালিল গুলা আগের উল্লেখিত কায়দার উপর কি করো? একই কায়দা, পারবো তো সবাই? এরপর কোন বাপ দিছে? বা ইফতাল দিছে। দেখো বাব ইফতিআল, ইজতাবা ইয়াজতাবি ইজতিবান ফাহুয়া মুজতাবিন ওয়া উজতুবিয়া ইউজতাবা ইজতিবান ফাহুয়া মুজতাবান আল আমরু মিনহু ইজতাবি ওয়ান নাহিয়ু লা তাজতাবি। এটার মুলক্কর হচ্ছে জিম বা ইয়া, জাবিউন, জিম বা ইয়া। তাহলে বলতো এটা মিসাল না আজফ না নাকেস? লাম কালে হরফ বিলত হইছে, এখন ওয়াবি না ইয়াই? তাহলে 3টা উদাহরণ দিয়েছে নাকেসে ওয়াবি, এখন দিচ্ছে নাকেসে ইয়াই। আচ্ছা, এটার মাসদার হচ্ছে আল ইজতিবাউ। মাসদার কি রে? অর্থ হচ্ছে কবুল করা, কবুল করা, কি করা? পছন্দ করা, পছন্দ করা। তাহলে এটা অর্থ কয়টা? কবুল করা, গ্রহণ করা অথবা পছন্দ করা। আচ্ছা, এটা মূলত তাহলে কি ছিল বলতে পারবা? তসিফ বলো।
মূলত কি ছিল? ইজে তাবা কি ছিল? ইজে কি ছিল বলো? ইজে তাবা ওয়ানাইয়া, এটা মূলক করে শেষে জিম বা ওয়ানাইয়া, তাহলে ইজে তানাবা ইয়া যে তানিবু, এটার সাথে মিলাও। ইজে তাবায়া ইয়া যে তাবিউ, ইজে তিবা ইয়ান, ওই ইয়াটা কি হয়ে গেছে? কারণ অতিরিক্ত আলিফের পরে ওয়া বা ইয়া হলে কি হয়? ফাহুয়া মুজে তাবিন কি ছিল? মুজে তাবিউন, মুজে ওয়া উজে তুবিয়া ইউজে তাবা ইউ, ইজে তিবা ইয়ান ফাহুয়া মুজে তাবা ইউন, আলামর মিনু ইজে তাবি ওয়ান নাহনু লা তাজে, ওই শেষে আমারও শেষে নেই, শেষে হরফিলে থাকলে কি যায়? তাই হরফিলে তরে গেছে আর কি। তাহলে এগুলো তাহলে করতে পারবা তো? এরপর দেখো কি দিছে, আর দিছে না, কটা দিলে তাহলে কটা বাব দিছে? বাবে ইফাল দিছে, তাফাইল দিছে, তাফাউল দিছে, ইফতাল দিছে। এই চারটা দিয়ে যে চারটা উদাহরণ দিছে, এক নম্বরে ওগুলো সর্বশেষ এগুলো মুখস্থ করবা, করে এগুলোর প্রত্যেকটা কায়দা কালকে লিখে আনবা। পারবা তো সবাই? আচ্ছা, আজকে একটা কায়দা দেখি আসো। দেখো, আম্মা তাসমিয়াতান দরাসল তাসমি ওয়ান বুত ওয়াও ইয়া গাস বরহসফে কায়দা ইয়ে কিরা আফগুনদান ওয়া তাদর আখির আওয়াজে অন্দার ওভারদান তাসমিয়াতান শুদ। আম্মা অতঃপর, কিতাবে হাত দাও, আম্মা অতঃপর, তাসমিয়াতান এটা বাবে তাফিলের কি মাসদার, ঠিক আছে? ও তাসমিয়াতানটা দরাসল মূলের মধ্যে তাসমি ওয়ান বুত কি ছিল? তাহলে তাসমিয়াতান ছিল তাসমি ওয়ান, এই তাসমি ওয়ান তাফঈলান বাবে তাফিল আর কি, বুঝলি না? আচ্ছা, বলতো ওয়াও ইয়া গাস্ত, এই মুসলিম দেখো বলতেছে এখানে ওয়াও আসিয়ে দেখো, বলতো ওয়াও এটা ইয়া গাস কি হয়ে গেছে? ওই গাস এটা হচ্ছে গারদান, গাস্তান হোনা গারদান, ওই গাস্তান থেকে নুন ফেলে দাও কি হয়? গাস। গুফতান থেকে গুফ, মাজি মুতলাক কোন ভাষায়? হ্যাঁ, আমাদের কালকে থেকে ইনশাআল্লাহ শুরু হবে। যাদের এখন দুর্বলতা আছে কালকে থেকে বসে যাবে। দেখো, তাহলে তাসমিয়াতানটা মূলের মধ্যে ছিল তাসমি ওয়ান, বলতো ওয়াও ইয়া গাস, এখানে ওয়াও যেটা আছে এটা কি হয়ে গেছে? বার হাসবে কায়দে, বর মানে উপর, হাস মানে অনুযায়ী, কায়দা মানে কায়দারি, কি অনুযায়ী? কায়দা অনুযায়ী তাসমি ওয়ানের মধ্যে ওয়াও যে আছে এটা কি হয়ে গেছে? আচ্ছা বলো তো কয় একসাথে হইছে? আচ্ছা, এর মধ্যে দুই একসাথে হওয়ার কারণে ইয়ে কিরো আফগুনদান, ইয়ে কিরো একটাকে আফগুনদান ফেলে দিছে, দুই ইয়া থেকে একটা কি করছে? আচ্ছা, ফেলে দেওয়ার পরে এখন এই দেখো একটা অক্ষর ফেলে দিছে না মাছদার থেকে। আমরা জানি মুসলিমে শুনো, মাছদার থেকে কোন অক্ষর ফেলে সে কি আনে? তায়ে আওয়াজ। ওয়াতা দর আখির, ওয়া মানে এবং, তা মানে তাকে, দর আখিরে আখির আওয়াজে অন, আখির মানে শেষ, তাকে শেষে আওয়াজে অন, আওয়াজ মানে পরিবর্তে, অন মানে ওয়ার, ওয়ার মানে কাকে ফেলছে এখানে? ওই যে ইয়াকে ফেলা হয়েছে ওই ইয়া এর আওয়াজ হিসেবে, বিনিময় হিসেবে একটা তার শুরুতে না শেষে অবরদান কি, অবরান কি করা হলো? নিয়ে আসা। তো তাসমিয়ান থেকে কি হয়ে গেল? তাসমিয়াতান, তাসমিয়ান থেকে তাসমিয়াতান হয়ে গেল। ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন এটা কোন কায়দার ভিত্তিতে হইছে? এটা কোন কায়দার? এক কানুন ইনশাআল্লাহ আগামীকাল পড়বো, ঠিক আছে?